কাঠফাড়া রোদের মধ্যে জামাই লগে গেছিলাম একটু ঘুরতে 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 মাথাটাই ঘুরে গেছে। এই লেগে জামাই কইতাছে চলো একটা ডাব খাওয়াই। ডাব কিনতে যায় তো আরও মাথা ঘুরে গেছে, ডাবের দাম এত বেশি এত বেশি এত বেশি। যাই হোক গা, দোকান ঘুরতে 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 আরও বেশি মাথা ঘুরে গেছে। তো আমি এখান থেকে 3টা ডাব নিয়ে নিছি। 3টা ডাবের দাম নিছে 400 টাকা। আর এই 400 টাকা ডাবগুলো এমনি এমনি খাইলামু। এ লেগে ভাবলাম আজকে চলো এই ডাবগুলো বাসায় নিয়ে একটা সুন্দর রেসিপি বানামু, সবার লগে শেয়ার করবো। তো এই গরমের মধ্যে এই রেসিপিটা সবাই কিন্তু তৈরি করতে পারেন। এইটা তৈরি করে খাইলে কিন্তু কলিজা মন ঠান্ডা একদম হয়ে যাইব। তো যাই হোক বাসায় সাথে সাথে এই ডাবগুলারে কাইটা এখন আমি পানি লইয়া লইতাছি। 2টা ডাব কাইটা পানি হয়েছে বরাবর 1 লিটারের মতো। তো মাশাল্লাহ পানিগুলা ভালোই হয়েছে। তো এই যে পানিগুলা লইয়া লইছি আর এই পানিগুলো একটা সাইডে রেখা এখন ডাবগুলারে কাইটা লইছি। আমি একটু শাঁসালা ডাবটাই নিয়ে আইছি যাতে করে এই ডাবগুলা দিয়ে খুব মজার একটা রেসিপি বানাইতে পারি। ডাবের শাঁসটিরে এখন ছোট ছোট করে কাইটা লইতাছি। আর ডাবের শাঁসগুলা কিন্তু বেশি একটা পাতলা ছিল না, একটু মোটাই ছিল। তো যাই হোক আমি এখানে কিছু ডাবের শাঁস কুচি কুচি করে কাইটা নিতেছি আর কিছু ডাবের শাঁস আমি কুকি কাটার দিয়া চিকন চিকন করে কাইটা লমু যাতে করে দেখতে সুন্দর লাগে। আপনাকে যদি কুকি কাটা না থাকে কাটার কোনো প্রয়োজন নাই। ডিজাইন এই যে দেখতেই পাইতেছেন আপনারা কেমন হয়েছে। এই যে এরকম করে সবগুলো কাইটা লইতেছি। আর অনেক ডিজাইন করছি যেগুলো অফ ক্যামেরা দেখাইতে পারিনি। এই যে আমি এখানে কয়েকটা ডিজাইনে কাইটা নিছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ওই যে ডাবের পানিগুলো রাখছিলাম না ওগুলো এখন ছাইকা নিতেছি। ছাইকাই দিবেন এতে করে যে আশটাশ থাকলে এগুলো পড়ে যাবো। এই যে দেখতেই পাইতেছেন। এখন দিয়া দিমু চিনি। আমি এনে 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিছি যেহেতু ডাবের পানিটা অনেকটাই মিষ্টি। তা আপনারা যদি চিনি একটু বেশি খান তাহলে একটু বাড়ায় দিবেন, 1/2 কাপ চিনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। চিনিটা দিয়া ভালো করে একটা বলক তুলে নিছি। এখন দিয়ে দিছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটায় নিছি। এই যে দেখতেই পাইতেছেন পানিটা কিন্তু একদম ফুইটা টকবকায় গেছে। ডাবের পানিটা আমি চুলা থেকে নামায় এখন কিছু মোল্ড নিয়ে নিছি। আর এই মোল্ডে করে আমি আজকে এই ডাবের পুডিং গুলারে জমামু। তো এই যে দেখতেই পাইতেছেন আমি অনেক ধরনের মোল্ড নিছি। বাসায় যে যার বাসায় যা থাকবো তা দিয়ে কিন্তু বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো বাটিতেই কিন্তু খুব সুন্দরভাবে বসানো যায়। আমি আজকে আপনাকে সব ধরনের বাটি আর মোল্ডের মধ্যে বসাই দেখা দিতেছি। তো সবগুলো মোল্ডের মধ্যে আমি ডাবের পানিটা দিয়া আমি নারিকেলের যে ডিজাইন করছিলাম ওই ডিজাইনগুলোও দিয়ে দিছি। আর এখন একটা বড় বাটিতেও আমি আপনাদেরকে বসায় দেখা দিতেছি। আর এই যে সবগুলোতে আমি নারিকেল আর ডাবের পানি দিয়ে দিছি, ইচ্ছা মতো দিয়ে দিছি। তো এগুলার এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিমু। আর আধা ঘন্টা পরে এই যে দেখতে পাইতেছেন ডাবের পুডিংগুলো জইমা কিন্তু একদম ক্ষীর হয়ে গেছে। এই যে আমি দেখাই দিতেছি কত বেশি জমছে। এই যে একটাও কিন্তু পড়ে যাব না, একদম সুন্দর মাখনের মতো সফট হয়েছে। এখন আমি এটি কিছুক্ষণের লেগা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এত বেশি ঠান্ডা হয়েছে আর এখন এটি কাইটা খাইতে এত বেশি মজা লাগবো। এই যে দেখতেই পাইতেছেন আমি কিন্তু আপনাগুলোকে ভিডিও করতে করতে প্রায় 2-3টা খাইয়ে ফেলাইছি, এত বেশি ঠান্ডা আর মজা ছিল। তো যাই হোক এত কম সহজে যে বাসায় ডাব দিয়া পুডিং বানানো যায় আর এই পুডিং খাইলে আপনার আত্মা মন একদম ঠান্ডা হয়ে যাবো, এত বেশি মজার এই পুডিং। আমি সবগুলা পুডিংই কিন্তু খুইলা মোল্ড আউট করে লইছি, আপনারা দেখতেই পাইছেন। আর এই যে বড় যে পুডিংটা ছিল না ওই পুডিংটা এখন খুলে দেখা দিতেছি। এই যে দেখেন কত বেশি মজাদার এই পুডিং, যে এত মজা। আর বানাইতে তো অনেক বেশি সহজ, বাসায় একটু চেষ্টা করলে কিন্তু খুব সহজে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই গরমে এর থেকে ভালো আর কোনো পুডিং হইতে পারে না। আশা করতেছি আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা এই গরমে এই রেসিপিটা বাসায় তৈরি করবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করব। তো যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিতেছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।